আজকে আমি আমার ভাই হত্যার বিচারের বাইরে একটা কথা বলতে চাই। আমি জীবিত থাকতে আমার ভাইয়ের বাদী অন্য কেউ কেন হবে? আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে অতক্ষণ আমি লড়ে যাব। স্মারকলিপিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, ইতিমধ্যে 18 বার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। আগামী 36 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে। আমি আজকে আমার ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে আসছি এবং এই দাবির বাইরে আর কোনো কথা বলতে চাই না। ওকে, আমার ভাই গুলিবিদ্ধ হবার পর থেকে আমাদের পরিবারের সদস্য, আমি, আমার হাজবেন্ড, আমার বড় ভাই এবং ওমর বিন হাদি এবার কেয়ারে কিন্তু উপস্থিত 24 ঘন্টার জন্য। ইভেন আমি 1 সেকেন্ডের জন্য আমার ভাইয়ের আইসিইউর সামনে থেকে যাইনি। আমাদের কাছে কেউ কোনো মামলার বাদী নিয়ে আসেনি, একদম স্পষ্ট কেউ আসেনি। আমরা এখন আপনারা অনলাইনে যেটা দেখতেছেন আমরাও দেখতেছি, ক্লিয়ার। আপনাদের কাছে প্রশ্ন, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের বাদী অন্য কেউ কেন হবে? যদি আমি না বলি সেটা ঠিক আছে, আমার কাছে তো কেউ আসেনি। আমি আমার ভাইয়ের জন্য আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে অতক্ষণ আমি লড়ে যাব। আর যারা এই মিথ্যাচার করতেছে, এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আসবে, সেগুলোর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আজকে আমি শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। এর পূর্বে নির্বাচিত সরকারের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীকে ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন 18 বার পেছানোর বিষয়টি অবগত করে একটি স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, ইতিমধ্যে 18 বার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। এতে করে আমরা ক্ষুব্ধ হয়ে দাবি জানাচ্ছি, শহীদ শরীফ ওসমান বিন হাদির ওসিয়ত অনুযায়ী বিচার আদায়ের লক্ষ্যে আগামী 36 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে, দ্রুততার সাথে প্রকৃত খুনিয়া পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত বিচারের দাবিতে আরও একটি স্মারকলিপি আমরা আইনমন্ত্রীকে দিয়েছি। সেখানে দ্রুত বিচার নিশ্চিতের জন্য তার সোচ্চার ভূমিকার প্রতিশ্রুতি দাবি করেছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকেও একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা বিশ্বাস করতে চাই, সরকার শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে নজির স্থাপন করবে, যেন আর কোনো দুষ্কৃতী বাংলাদেশের দেশপ্রেমিক কোন বিপ্লবীকে হত্যার দুঃসাহস না করে। যদি 36 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করে দ্রুততার সাথে বিচার নিশ্চিত না করা হয়, তবে আমি ওসমান হাদির বোন মাসুমা হাদি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশপন্থী জনগণকে সাথে নিয়ে রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে বিচার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।